রাজ্যের সদ্য চাকরিহারা 26,000 এসএসসি শিক্ষক অশিক্ষক কর্মচারীদের মধ্যে যারা যোগ্য রয়েছেন তাদের জীবনে কি খুব শীঘ্রই কোনো সুদিন আসতে চলেছে সেই সংক্রান্ত খবর দেওয়ার জন্যই আজকের এই ভিডিওটা। কাজে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই মন দিয়ে দেখবেন এবং গুরুত্বপূর্ণ বলে মনে হলে সবাইকে খবরটা শেয়ার করে দেবেন। সেই সাথে সাথে রাজ্যের যারা পার্শ্ব শিক্ষকরা রয়েছেন তাদের জন্য একটি খুশির খবর কিন্তু আজকের এই ভিডিওতে রয়েছে। প্রথমেই বলি, সদ্য যে সকল এসএসসি শিক্ষক এবং অশিক্ষক যোগ্য প্রার্থীরা তাদের চাকরি হারিয়েছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভার পরই রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে একটি আবেদন রেখেছিল, যে আবেদনটি প্রথমে মেনশনিং ঠিক মতো করা হয়নি বলে খারিজ হয়ে যায়। পরে সেই আবেদনটিকে আবার নতুন করে রাখা হয় এবং সেখানে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে একটি আবেদন করা হয়েছিল সুপ্রিম কোর্টে, যেখানে তারা বলেছিল যে যতক্ষণ পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী অর্থাৎ 3 মাসের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হচ্ছে ততক্ষণ, অর্থাৎ আগামী 3 মাস অথবা এই শিক্ষাবর্ষের বাকি যে কটি দিন রয়েছে সেই দিনগুলির মধ্যে যারা যোগ্য শিক্ষকরা রয়েছেন তাদেরকে যেন স্কুলে ফেরত যাওয়ার সম্মতি সুপ্রিম কোর্টের তরফ থেকে প্রদান করা হয়। এবং এই বিষয়টি যখন প্রাথমিকভাবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির গোচরে আনা হয়েছিল তখন তিনি বলেছিলেন যে তিনি বিষয়টি দেখবেন, কারণ এত সংখ্যক শিক্ষক যদি এই মুহূর্তে শিক্ষা ব্যবস্থার বাইরে চলে যায় তাহলে সমস্ত শিক্ষা ব্যবস্থাটাই ভেঙে পড়বে, এমনটাই ছিল মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে যুক্তি। তাই আগামী নতুন করে নিয়োগ শেষ না হওয়া পর্যন্ত অথবা এই শিক্ষাবর্ষের বাকি দিনগুলি এর মধ্যে যেটি আগে হবে ঠিক ততদিন পর্যন্ত এই শিক্ষকদের যারা সদ্য চাকরি হারিয়েছেন যোগ্য শিক্ষকরা তাদেরকে যেন শিক্ষা ব্যবস্থার মধ্যেই রাখা হয় এবং তাদেরকে স্কুলে যাওয়ার অধিকার প্রদান করা হয়, এমনটাই ছিল মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে আবেদন। এবং তাদের সেই আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে এই মামলাটির বিচার হওয়ার বা এ সংক্রান্ত শুনানি হওয়ার দিন কিন্তু নির্ধারিত হয়ে গেছে। আগামী 17 এপ্রিল এই বিষয়ে সুপ্রিম কোর্টে বিচারপতির এজলাসে এই নিয়ে মামলাটি উঠবে এবং এ সংক্রান্ত নির্দেশিকা অর্থাৎ প্রধান বিচারপতি এ সংক্রান্ত তার যে নির্দেশ সেই নির্দেশিকা প্রদান করবেন। কাজেই বলা যায় না, আমরা অপেক্ষা করতে পারি যে কোনো ভালো খবর অবশ্যই আমরা পেতে চলেছি। এর পাশাপাশি রাজ্যের পার্শ্ব শিক্ষক এবং সেই সাথে সাথে সদ্য যারা চাকরি হারিয়েছেন তাদের জন্য কিন্তু আরো একটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে। কি খবর দেখে নিয়ে চলুন আজকে আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত একটি সংবাদে। পার্শ্ব শিক্ষকদের নিয়ে নয়া ভাবনা, চর্চায় চাকরিহারা। সুপ্রিম কোর্টের রায়ের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, আমি বেঁচে থাকতে কারো চাকরি যেতে দেব না। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের সঙ্গে বৈঠকেও তিনি আশ্বাস দিয়েছেন, যোগ্য প্রার্থীদের চাকরির বিষয়টি তার সরকার দেখবে। কিভাবে রাজ্য সরকার এই সংকট সামলাবে তার কোনো রূপরেখা এখনো স্পষ্ট হয়নি। তবে সরকারি একটি সূত্রের ইঙ্গিত, বিকল্প পরিকল্পনা নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়েছে। রাজ্য প্রশাসনের একেবারে শীর্ষ স্তরের কয়েকজন সেই ভাবনার প্রতিক্রিয়ার শরিক। তবে অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়ে কেউ কোথাও মুখ খুলছেন না। মুখ্যমন্ত্রীর নির্দেশও তেমনই। সরকারি সূত্রের খবর, রাজ্যের শিক্ষা দপ্তর থেকে ফাইল পাঠানো হয়েছে অর্থ দপ্তরের কাছে। বিকাশ ভবনের তরফে প্রস্তাব দেওয়া হয়েছে পার্শ্ব শিক্ষকদের বেতন বাড়ানোর জন্য। তারা এখন মাসে প্রায় 13,000 টাকা করে পান। সেই বেতন প্রায় 3 গুণ বাড়ানোর প্রস্তাব আপাতত অর্থ দপ্তরের বিবেচনাধীন। সূত্রের ইঙ্গিত, আদালতের রায়ে চাকরিহারাদের মধ্যে থেকে কয়েক দফায় কিছু যোগ্য শিক্ষককে পার্শ্ব শিক্ষক হিসেবে নিযুক্ত করার কথা ভাবছে সরকার। এতে অর্থ দপ্তরের ওপরে বেশ কিছু পরিমাণ আর্থিক বোঝা চাপবে ঠিকই। চাকরিহারা স্কুল শিক্ষকদের বেতনের ক্ষেত্রেও পূর্ণ সমতা হয়তো থাকবে না। তবে রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে এমন গুরুতর সমস্যায় চাকরিহারাদের বড় অংশের পুনর্বাসনের ব্যবস্থা করতে চাইছে সরকার।
তবে পদক্ষেপ চূড়ান্ত করার আগে সুপ্রিম কোর্টের রায়ের ব্যাখ্যা চেয়ে দায়ের হওয়া আবেদনের পরিণতি রাজ্য সরকার দেখে নিতে চাইবে বলেই সরকারি সূত্রের ইঙ্গিত। পার্শ্ব শিক্ষকদের নিয়ে ভাবনায় আর্থিক দিক থেকে অর্থ ও শিক্ষা দপ্তরের মধ্যে প্রশাসনিক আলোচনা হয়েছে, যদিও অর্থ সচিব প্রভাত কুমার মিশ্র বা শিক্ষা সচিব বিনোদ কুমার কেউই এই নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি। আবার চাকরিহারাদের বিকল্প নিয়োগের ব্যবস্থা করলে ফের কেউ মামলা করতে পারেন বলেও রাজ্য প্রশাসনের আশঙ্কা রয়েছে। তাই বিষয়টি নিয়ে আইন দপ্তরের কাছে বিশদে মতামত চাওয়া হয়েছে। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মঙ্গলবারই মুখ্য সচিব মনোজ পন্থের তত্ত্বাবধানে আইন বিষয়ক একটি কমিটি গড়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সুতরাং এই প্রক্রিয়া যদি বাস্তবায়িত হয় তবে পার্শ্ব শিক্ষকদের যেমন লাভ, ঠিক তেমনি কিছু যোগ্য চাকরি প্রার্থী ফিরতে পারবেন তাদের পুরনো কর্মস্থলে, যদিও তাদের বেতন যাবে অনেকটাই কমে।